ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ একটা সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি। চাকরির পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন প্রায় দিয়ে থাকে, ফলে এ সম্পর্কে ক্লিয়ার কাট একটা জ্ঞান রাখা দরকার যে নিচের কোনটি মৌলিক নয়। 263, 233, 253, 241। তাহলে মৌলিক সংখ্যা নয়, কিন্তু এই কথাটির অর্থ হচ্ছে বাকি তিনটি মৌলিক আর একটি যৌগিক। তাহলে কোন তিনটে মৌলিক আর কোনটা যৌগিক এটা বের করতে হবে আমাদের। চাকরি পরীক্ষাতে তো বেশি সময় থাকে না, চটজলদি বের করতে হলে আমাদের বিভিন্ন ট্রিক্সগুলো জেনে রাখা দরকার এবং বোঝা দরকার। ফলে একটু মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। এই যে 263, 233, 253, 241, এইগুলো দেখতে হবে যে কয়েকটা সংখ্যা আছে 2, 3, 5, 7, 11, 13। 2, 3, 5, 7, 11, 13, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই ছটা সংখ্যা দ্বারা ভাগ করে দেখতে হবে। যদি ভাগ করা যায়, বিভাজ্য হয়, তাহলে কিন্তু মৌলিক নয়, যৌগিক। আর যদি বিভাজ্য না হয় এই সংখ্যাগুলি দ্বারা, তাহলে সেটা অবশ্যই মৌলিক। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আগে পরিষ্কার জ্ঞান রাখা দরকার। সংক্ষিপ্তভাবে বুঝতে হলে বুঝতে হবে যে যে সংখ্যাকে এক বা সেই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 7, 7 সংখ্যাটা তো 1 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 2 দিয়ে যায় কি? যায় না। 3 দিয়ে যায় না, 4 দিয়ে হয় না, 5 দিয়ে হয় না, অতএব এটা একটা মৌলিক সংখ্যা। 6 দিয়েও হয় না। ঠিক সেরকম 11, এই যে 11 সংখ্যাটা 1 দিয়ে বিভাজ্য, 11 দিয়ে বিভাজ্য, কিন্তু 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দ্বারা বিভাজ্য নয়, অতএব 11টাও মৌলিক সংখ্যা। অতএব মৌলিক সংখ্যা তাকেই বলে সে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না গেলেই তাকে মৌলিক সংখ্যা বলে। যদি বলা হয় 9, 9 কি মৌলিক সংখ্যা? না, এটা একটা যৌগিক সংখ্যা। তার কারণ হচ্ছে 1 9 দিয়ে তো ভাগ করা যায়, সাথে আবার 3 দিয়েও ভাগ করা যায়। এই হচ্ছে মৌলিক সংখ্যা সম্পর্কে একটি ধারণা। এখন যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা বলি যে এগুলোকে 2, 3, 5, 7, 11, 13 দিয়ে ভাগ করে করে বুঝতে হবে যে কোনটা মৌলিক কোনটা মৌলিক নয়। যদি ভাগ করা যায় এই সংখ্যাগুলো দ্বারা তাহলে কিন্তু যৌগিক, আর যদি ভাগ করা না যায় তাহলে মৌলিক। এদের মধ্যে আমরা পরিষ্কারভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই 7 আর 11 চাকরি পরীক্ষাতে যেটা দেয়, এমন কিছু কোশ্চেন দেয় যে 7 আর 11 দিয়ে দেখলেই যে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না মোটামুটি বোঝা যায় যে এটা মৌলিক সংখ্যা। তো 7 আর 11 দিয়ে আমরা ভাগ করে প্রথমে দেখব। তো 7 আর 11, 263 কি 7 দ্বারা বিভাজ্য? 7 3 21, 53 হচ্ছে না 11 দিয়ে। 11 দুগুণে 22, 43 হচ্ছে না, অতএব এটা মৌলিক সংখ্যা। 233 7 দ্বারা বিভাজ্য? 7 3 21, 2 23, 7 3 21, 7 দ্বারা বিভাজ্য নয়। 11 দিয়ে 11 দুগুণে 22, 13, 11 1 11, 7 11 দিয়ে বিভাজ্য নয়, অতএব এটা একটা মৌলিক সংখ্যা। 253 7 দ্বারা বিভাজ্য? 7 3 21, 4 43, 7 6 42, 7 দ্বারা বিভাজ্য নয়। 11 দ্বারা বিভাজ্য? 11 দুগুণে 22, 3 33, 11 3 33, 11 দ্বারা কিন্তু এটা বিভাজ্য, অতএব এটা একটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। এখানে বলছে কোনটি মৌলিক নয়, উত্তর হবে 253। আর এটা দেখার দরকার নেই, পেয়েই যাচ্ছে এটা। এইভাবে করতে হবে। পরবর্তী আরেকটা কোশ্চেন দিই, তাহলে আরও পরিষ্কার হবে। এই যে প্রশ্নটা, নিচের কোনটি মৌলিক? একটা মৌলিক হবে, বাকি তিনটে যৌগিক হবে। আমি কি বলেছিলাম যে 7 এবং 11 দিয়ে প্রথমে ভাগ করে দেখতে হবে। প্রথমে 441কে 7 দিয়ে ভাগ করব, 7 6 42, 2 21, 7 3 21 মিলে যাচ্ছে, ভাগ করা সম্ভব, অতএব এটা একটা যৌগিক সংখ্যা। 451 7 6 42, 3 31, 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 11 দ্বারা ভাগ করব।
11 4 44, 1 11 1 11, এটা একটা 11 দ্বারা ভাগ করা যাচ্ছে, অতএব এটা একটা যৌগিক। 439 7 দ্বারা, 7 6 42, 1 19, 7 দিয়ে হচ্ছে না। 11 11 3 33, 10 109, এটাও 11 দ্বারা হচ্ছে না, অতএব এটা একটা মৌলিক। 427 দেখব, 7 দ্বারা, 7 6 42, 7 1 7 দিয়ে মিলে যাচ্ছে, তো এটা যৌগিক, এটা যৌগিক, এটা যৌগিক। জানতে চেয়েছে নিচের কোনটি মৌলিক, নিচের সিয়ের দাগে 439 হচ্ছে মৌলিক। এইভাবে 7 আর 11 দিয়ে ভাগ করে দেখতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে একটু যদি প্রবলেম হয়, যদি ডাউট থাকে, দুটো যদি এরকম হয় যে দুটো অপশানই 7 11 দিয়ে বিভাজ্য হচ্ছে, সেক্ষেত্রে ওই 2 3 5 আর 13 এগুলো দিয়েও ভাগ করে দেখতে হবে। যেমন একটা উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হবে। এই যেমন অঙ্কটা, কোনটি মৌলিক বের করতে হলে প্রথমে 7 ও 11 দ্বারা ভাগ করে দেখব। 7 দিয়ে যদি ভাগ করি 27 56 হবে না, 11 দিয়ে দেখব, 11 5 55, 11 1 11, 11 দ্বারা সম্ভব, অতএব এটা একটা যৌগিক। এটা 7 দিয়ে দেখব, 27 56 হবে না, 11 11 5 55, 13 হচ্ছে না, তাহলে এটা মৌলিক হওয়ার সম্ভাবনা প্রবল। 567, 27 56, 7 1 7, 7 দিয়ে মিলে যাচ্ছে, অতএব এটা একটা যৌগিক, মৌলিক নয়। 573, 27 56, 13, 7 দিয়ে হচ্ছে না, 11 দিয়ে দেখব, 11 5 55, 2 23, 7 দিয়েও ভাগ করা যাচ্ছে না, 11 দিয়েও ভাগ করা যাচ্ছে না। ঠিক বিয়ের দাগে একই প্রবলেম, এটাও 7 দিয়ে হচ্ছে না, 11 দিয়ে হচ্ছে না, এটাও 7 দিয়ে হচ্ছে না, 11 দিয়ে হচ্ছে না। এক্ষেত্রে আমরা কি করব, যে বি উত্তর হবে না ডি উত্তর হবে? 7 আর 11 দিয়ে তো হলো না, তখন ওই যে বলেছিলাম 2 3 5, 7 11 তো দেখেছি, আর 13, এই বাকি 4টে দিয়ে ভাগ করে দেখতে হবে। দেখতে হবে যে এটা কি 2 দ্বারা বিভাজ্য না এটা 2 দ্বারা বিভাজ্য না, এটা কি 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য না। কি করে বুঝছি কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা? বুঝতে হলে এককের অঙ্কটা শূন্য অথবা জোড় থাকবে, কিন্তু এখানে নেই, অতএব এই দুটো সংখ্যাও 2 দ্বারা বিভাজ্য নয়। এগুলো মনে রাখতে পরে আমি লিস্ট করে দিচ্ছি, সেগুলো একটা তোমরা খাতার মধ্যে লিখে রাখবে, তাহলে সুবিধা হবে, দিয়ে মুখস্থ করে ফেলতে হবে। 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। 3 দ্বারা বিভাজ্য করা শর্টকাট ট্রিক্সটা কি না, যে অঙ্কগুলো রয়েছে, যে 563 3টে অঙ্ক রয়েছে, এগুলো যোগ করতে হবে। 5 আর 6 যোগ করলে 11, 11 3 14, এই যে 14 যে পেয়েছি, 14টাকে 3 দ্বারা ভাগ করতে, 3 দ্বারা কি ভাগ করা সম্ভব? 3 4 12 হচ্ছে না, ফলে এটা 3 দ্বারাও বিভাজ্য নয়। এটা দেখব 5 7 12, 3 15, 15টা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, অতএব 573 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখা গেল যে 563 573-এর মধ্যে 573 3 দ্বারা বিভাজ্য, অতএব এটা যৌগিক সংখ্যা, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে এই শর্টকাট ট্রিক্সটা, যে সহজে কোনো সংখ্যা দেখে কি করে বুঝবো কোনটা 2 দ্বারা বিভাজ্য, কোনটা 3 দ্বারা বিভাজ্য, কোনটা 5 দ্বারা বিভাজ্য, কোনটা 7 দ্বারা বিভাজ্য, কোনটা 11 দ্বারা বিভাজ্য, কোনটা 13 দ্বারা বিভাজ্য, সেই সম্পর্কে একটু আলোচনা করব। সেই লিস্টটা তোমাদের লিখে নিতে হবে এবং পরিষ্কার করে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কারণ এই বিরাট কম্পিটিশনে বাজার, বাবা মায়ের মুখে যদি হাসি ফোটাতে চাও তাহলে একটু কষ্ট করতে হবে, শিখতে হবে এবং বুঝতে হবে। এই যে চারটা, এই চারটা তোমরা খাতার মধ্যে লিখে নাও, যে কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো। যে কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি শূন্য বা জোড় থাকে, তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন 142 বা 360 বা 464, এই যে 4 জোড় সংখ্যা, শূন্য রয়েছে 2, এগুলো সব 2 দ্বারা বিভাজ্য। পরিষ্কার। বি, কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো? সেটা বুঝতে হলে যে অঙ্কদ্বয়ের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেমন ধরে নিলাম এটা 2 4 6 246,
এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? এই অঙ্কগুলো যোগ করব, 4 2 6 6 12। এই 12টা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, অতএব 246 3 দ্বারা বিভাজ্য। পরিষ্কার। আরেকটা উদাহরণ দিই, 5 2 8 5 528, 5 যোগ 2 7, 8 15, 15 হচ্ছে, 15টা 3 দ্বারা বিভাজ্য, অতএব 528ও 3 দ্বারা বিভাজ্য। পরিষ্কার। সিয়ের দাগে কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা কি করে এক ঝলকে দেখে বুঝবো? শেষ যে অঙ্ক দুটি 4 দ্বারা বিভাজ্য হবে, শেষ অঙ্ক দুটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন 4 3 6 436, এই 36টা, এই দুটো অঙ্ক 4 9 36, অতএব 436ও কিন্তু 4 দ্বারা বিভাজ্য। পরবর্তী ডি এর ক্ষেত্রে কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কি করে বুঝব? শেষ অঙ্ক যদি 5 বা 0 থাকে তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন 2 4 5, এই 245 5 দ্বারা বিভাজ্য হবে, কারণ শেষ অঙ্ক 5 আছে। 1 4 8 6 0, যেহেতু 0 আছে তাই 5 দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটা। 14860, এক ঝলকে দেখেই কিন্তু বুঝতে পারবে। এই জন্য এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, নিজের রক্ত মজ্জার সাথে মেশাতে হবে যে কোনটা কত দিয়ে বিভাজ্য। পরিষ্কার তাড়াতাড়ি, তাহলে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বের করতে সুবিধা হবে, কুইক চটজলদি। তাছাড়াও কাটাকাটি করতে, ভাগ করতে, কারণ অনেকটা সময় বেঁচে যায়। এই জন্য এগুলো আগে করা দরকার, ছোট ছোট জিনিসের প্রতি আগে মন দিতে হবে। ইয়ের দাগে 6 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো? সেই সংখ্যাটা যদি 3 ও 2 দ্বারা বিভাজ্য, আমরা তো 3-এর নিয়ম জানি, সেই নিয়মে দেখতে হবে যে কোনো একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা। আর 2-এর নিয়ম জানি, যে সেই নিয়ম অনুযায়ী যদি হয় তাহলে দুটোই যদি মিলে যায় তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য হবে। 7 দ্বারা বিভাজ্য পরে বিস্তারিত বলছি। এই বিষয়টা 7 দ্বারা কিভাবে বিভাজ্য, কিভাবে কি করতে হয়, এইটা যত বড়ই সংখ্যা হোক না কেন এক ঝলকে এটা বের করে দেওয়া সম্ভব হয়। এটা পরে আমি আলোচনা করছি স্পেশালি। জিয়ের দাগে 8 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো? শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হবে, শেষের 3টে অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হবে সংখ্যার। 9 3 দ্বারা বিভাজ্যের নিয়ম, 3 দ্বারা বিভাজ্যের যে নিয়ম, যে অঙ্কদের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 9-এর ক্ষেত্রেও অঙ্কদের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আর আই 10 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো? শেষ অঙ্ক 0 থাকবে, তাহলে কিন্তু 10 দ্বারা ভাগ করা যাবে। 11 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো? এটাও বিস্তারিত বলছি। সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা কি করে বোঝা যায় সে ট্রিক্সটা আমাদের শিখে রাখা দরকার। এখানে আছে 9968, শেষ যে অঙ্ক 8, ঠিক 8-এর দ্বিগুণ ধরতে হবে, ডবল ধরতে হবে। 8-এর ডবল কত? 16। এইটা কেটে এখানে 16 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হয়? 980। এই যে 980টা পেলাম, এবারে দেখতে হবে এটা 7 দ্বারা বিভাজ্য কি না। 14 7 98, 7 দ্বারা বিভাজ্য, যে 7 14 মানে 140 হচ্ছে, তাহলে 980 হবে। 14 7 98, এর মুখে মুখেও করা যায়, এগুলো তো একটু দেখানোর জন্য আমি এটা করলাম, মুখে মুখে সুন্দরভাবে করা যাবে। 14 7 98 যেহেতু হচ্ছে, মিলে যাচ্ছে, অতএব এই 9968 9968 7 দ্বারা বিভাজ্য। 19929, 19929 এই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য? শেষ অঙ্ক 9, 9-এর দ্বিগুণ হচ্ছে 18, এটা বাদ, 18 বিয়োগ করব। 1992 থেকে 18 যদি বিয়োগ করি 4 2 7, 1974 হচ্ছে। এই 1974 কি 7 দ্বারা বিভাজ্য? 7 দুগুণে 14, 5 57 27 56, 7 দুগুণে, হ্যাঁ 7 দ্বারা বিভাজ্য। এভাবে কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা সহজেই আমরা অনুমান করতে পারবো, কারণ এই 7টা একটু ভালো করে শিখে রাখা দরকার। 11 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো কোন একটা সংখ্যা? এখানে যেমন রয়েছে 308, এখানে এই 308-এর মধ্যে 3টে অঙ্ক আছে, সবসময় জোড় অঙ্ক রাখতে হবে, অতএব একটা 0 এখানে আমি দিয়ে দেবো। কেন করছি এটা বলছি।
যে একক আর দশক, এটা তো এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, এটাও আবার একক, এটা দশক, এই দুটো দুটো করে ধরতে হবে। এটা একক, এটা দশক, এটা একক, এটা দশক। এবারে যেটা করতে হবে, এককের অঙ্কগুলো যোগ করতে হবে। একক 8 আছে আর 3 আছে, যোগ করলে কত হয়? 11। আর দশক 0 0 যোগ করলে 0 হয়। তারপরে এই দুটো বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়? 11 থেকে 0 থেকে 11 তো হয়। তার এই বিয়োগফল যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। আর একটা উদাহরণ দিচ্ছি, তাহলে পরিষ্কার হবে। যেমন এক্ষেত্রে এটা আমরা কি করব, যে 935, 9 3 5 জোড় করার জন্য আরেকটা নিলাম। তাহলে একক দশক, একক হচ্ছে 5 আর 9 যোগ করলে 14, 3 আর 0 যোগ করলে 3, বিয়োগ করব কত হচ্ছে? 11। তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। অতএব 935 11 দ্বারা বিভাজ্য। এই যে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, কি এ তো জোড় আছে। তাহলে একক দশক, এককের অঙ্ক কোনগুলো? 5 আর 1 যোগ করব 6, 3 আর 3 যোগ করলে 6, বিয়োগ করলে 6 আর 6 বিয়োগ করলে 0। কি বলেছিলাম? তাদের বিয়োগফল যদি 0 হয় বা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 3135 11 দ্বারা বিভাজ্য। পরিষ্কার? আগের যে চার্ট তোমরা নিশ্চয়ই লিখে রেখেছো। আর এই 7 আর 11 কীভাবে বিভাজ্য হয় সেই ট্রিক্সটা তোমরা জেনে গেলে। এবারে আমি আবার ফিরে যাব সে মৌলিক যৌগিক সংখ্যা নির্ণয়ের জায়গায়। এখানে যে 4টি সংখ্যা আছে, এর মধ্যে প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা কোনটি? 561 প্রথমে 7 দিয়ে ভাগ করে দেখব, 27 56 হচ্ছে না। বা এরকম যদি যে শর্টকাট ট্রিক্সটা আমরা জানি, যে 1 এর ডবল কত? 2। তাহলে 2 যদি হয় দ্বিগুণ, তাহলে 56 থেকে 2 বিয়োগ 54, 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 54কে তো 7 দিয়ে ভাগ করা যায় না। এবার 11 দিয়ে দেখবো, 11 5 55 আর 1 11, 11 কে 11, এটা 11 দ্বারা ভাগ করা যাচ্ছে। আর শর্টকাট ট্রিক্সে যেটা আমরা জানি, এখানে একটা শূন্য খাওয়াতে হয়। এককের অঙ্ক এখানে 1 আর 5 যোগ করলে 6, 6 আর 0 যোগ করলে 6, তাহলে একক 6 দশক 6 বিয়োগ করলে 0 যেহেতু হচ্ছে, এটা 11 দ্বারা বিভাজ্য। এটা শর্টকাট ট্রিক্স। তাহলে এটা একটা যৌগিক সংখ্যা, পরিষ্কার। 563 কি দেখবো? 7 দ্বারা বিভাজ্য কিনা প্রথমে দেখবো। 3 এর ডবল 6, 56 থেকে 6 বিয়োগ 50 হচ্ছে না। এবারে এককের অঙ্ক 11 দ্বারা বিভাজ্য কিনা দেখব। এককের অঙ্ক 3 আর 5 যোগ করলে 8, 6 আর 0 যোগ করলে 6, তাহলে দেখা যাচ্ছে 8 আর 6 বিয়োগ করলে 2 হয়। তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না, আবার 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এবারে 3 দ্বারা বিভাজ্য কিনা দেখব, যোগ করব। 5 6 11 3 14, 3 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য না, 5 দ্বারা বিভাজ্য না। অতএব এটা মৌলিক সংখ্যা, পরিষ্কার বোঝা যাচ্ছে। তোমরা যে আগের যে টেবিলটা পেয়েছিলে, কোনটা 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে 7 দিয়ে, এই যে বিষয়টা পুরোটা, এটাতে যদি দেখা যায় যে কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা সম্ভব নয়, পসিবল নয়। অর্থাৎ 563 মৌলিক সংখ্যা। আর করার দরকারই হচ্ছে না, এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি। তবুও আমরা একটু চর্চার জন্য পরবর্তী সি আর ডিটাও দেখব। 567 প্রথমে দেখবো 7 দ্বারা বিভাজ্য কিনা। 7 এর ডবল 14, 56 থেকে 14 যদি বিয়োগ করা হয় 42 হয়, 7 6 42, এটা 7 দ্বারা বিভাজ্য, এটা যৌগিক সংখ্যা। 3 এর ডবল 6, 57 থেকে 6 বিয়োগ করলে 51 হয়, 7 দ্বারা বিভাজ্য নয় এটা। এককের অঙ্কগুলো যোগ করবো 11 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য। 3 আর 5 8, 7 আর 0 7, 8 আর 7 বিয়োগ করলে কত? 1, এটা 7 দ্বারা বিভাজ্য না, 11 দ্বারাও বিভাজ্য না। কিন্তু 2 দ্বারা বিভাজ্য কি? না। 3 দ্বারা বিভাজ্য কি? 5 7 12 3 15, হ্যাঁ এটা 3 দ্বারা বিভাজ্য। এখানে কিন্তু এটা 7 দ্বারা বিভাজ্য না, 11 দ্বারা বিভাজ্য না, এটাও 7 দ্বারা বিভাজ্য না, 11 দ্বারা বিভাজ্য না, কিন্তু 3 দ্বারা বিভাজ্য। কী করে বুঝলাম? এই অঙ্কদের যোগফল করে। অতএব এটা যৌগিক সংখ্যা, কিন্তু এটা কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য হচ্ছে না, অতএব এটা একটা মৌলিক সংখ্যা। এই যে অঙ্কটা,
এখানে বের করতে হবে কোনটি মৌলিক সংখ্যা। এর দাগে আছে 1523, বি এর দাগে 1547, সি এর দাগে 1561, ডি এর দাগে 1587। এটা তোমরা ওই নিয়মে দেখবে যে কোনটা মৌলিক সংখ্যা, দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই প্রত্যেকে উত্তর দেবে, তাহলে আমি জানবো যে হ্যাঁ আমি কিছু তোমাদের শেখাতে পারছি। আর আমার এই চ্যানেল যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। আজকের মতো এই ক্লাস এখানেই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।